জেনে দুজন তাড়াতাড়ি খেয়ে উঠে আমাকে উদ্ধার কর। একটু পর আমার বোন আর বোনের জামাই আসবে, তাড়াতাড়ি খেয়ে ওঠ। ভাবি কি কইতাছেন? আমরা শুধু এই সবজি দিয়ে খামু? তো কি দিয়ে খাবা তোমরা? তোমাদের জন্য কি আমি মাছ মাংস রেডি করে রেখেছি নাকি? তোরা যে আসবি সেটা তো আমাকে একবারও বলিসনি। 2 দিন পর পর কেন আসিস আমার বাসায়? আর এসেই শুধু ভাবি আমি সবজি দিয়ে খাবো, ভাবি আমি এটা খাবো ওটা খাবো। আমি মনে হয় আমার বাসায় রাজত্ব খুলে রেখেছি তোদের জন্য। তাড়াতাড়ি এই সবজি দিয়ে খেয়ে ওঠ দুজন। কি কইতাছেন ভাবি? আমরা তো অনেক দিন পরে আপনাকে বাসায় আসছি, আর আমি তো দেখলাম সকালবেলা ভাইজান মাছ মাংস নিয়ে আসছে, আর আপনি শুধু আম করে সবজি দিয়া খাইতে দিলেন। সবজি দিয়ে খেতে দিব না তো কি করব? আর মাছ মাংস কি তোদের জন্য নিয়ে আসছে? মানে আমার হাজবেন্ড কিছু নিয়ে আসলে তোদের চোখে লাগে খুব, তাই না? কেন আসিস আমার বাসায়? শুন, ওই মাছ মাংস নিয়ে এসেছে আজকে আমার বোনের জামাই আসবে তার জন্য। একবার বলেছি কথা কি কানে ঢুকে না? সবজি দিয়ে খাইলে খা, না খাইলে এখান থেকে উঠে সোজা আমার বাসা থেকে বের হয়ে যা। ভাবি আমি তো আপনারটা খাচ্ছি না, আমি আমার ভাইয়েরটা খাচ্ছি। তাহলে আপনাদের সমস্যা কি? এই বেয়াদব, তোর লজ্জা করে না? তুই আমার মুখে মুখে কথা বলিস, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই তো তোর ভাইয়ের টাকায় খাচ্ছিস, আবার যেটা বড় মুখ করে বলিস, তোর কি একটুও লজ্জা করে না? শোন, আজকে 3 বছর ধরে তো কোনো চাকরি বাকরি করিস না, আমার হাজবেন্ডের টাকায় বসে বসে খাস তুই, আবার আমার মুখে মুখে তর্ক করিস। এই মাস্টার হলে তো ঠিকই ভাইকে কল দিয়ে বলতে পারিস, ভাইয়া আমার হাত খরচের জন্য টাকা লাগবে, আমাকে কিছু টাকা পাঠাও, শপিং করব, এগুলো তো বলতে পারিস ঠিকই। আবার এখন আমাকে বলিস কি না, ভাবি আমি তো আপনারটা খাচ্ছি না, আমি আমার ভাইয়েরটা খাচ্ছি। আমার দিতে সমস্যা কি? মানে এই সংসার আমার, ও আমার হাজবেন্ড, অবশ্যই আমার দিতে সমস্যা আছে। শোন, আজকে না তোদের আমি এই বাসা থেকে বের করে দিব। সবজি দিয়ে খাবার দিছি না, এটাও তোদের কপালে জুটবে না। যা আমার বাসা থেকে বেরো। পাবিন, আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুমি তো বলেছিলে একটু লেট হবে। আরে হ্যাঁ, বাসায় তোমার ভাবি এবং বড় ভাই আসবে, তাই আমি চলে আসছি স্যারকে বলে। আর ছোট ভাইয়ের বউ তো বাসায়, তাই ওদের কথা মনে পড়ছে চলে আসছি। কি ব্যাপার, ওদেরকে খাবার দিয়েছো, শুধু সবজি দিয়ে কেন? দেখো না, আমি কত করে বললাম, আমি তো মাছ মাংস রান্না করেছি আমার ভাই ভাবি আসবে দেখে। তোমার ভাই আর ভাইয়ের বউকে দিয়েছিলাম, ওরা নাকি মাছ মাংস খাবে না, ওরা নাকি সবসময় মাছ মাংস খায়, তার জন্য বলতেছে ভাবি আমাদেরকে সবজি দেয়, সবজি দিয়েই খাবো। কি বলো তুমি? কিরে মনির, তোর ভাবি কি বলতেছে? তোরা নাকি মাছ মাংস খাস না? আরে হ্যাঁ ভাইয়া, আসলে আমরা বাড়িতে মাছ মাংস খাই তো, তাই আমরাই বলছি যে আমাদের সবজি দিয়ে ভাত দিতে। হ্যাঁ দেখছো, আমি কত করে বললাম, তোমার ভাই আর ভাইয়ের বউ আমার কথাই শুনে না। কি আদব! আর কত মিথ্যে নাটক করবি? তুমি আমাকে থাপ্পড় দিচ্ছ কেন? থাপ্পড় দিছি, ভালো করেছি। তোর তো কপাল ভালো যে তোকে আমি একটা থাপ্পড় দিয়েছি। কই তোর ভাই এবং ভাবি কই? এখনো আসেনি? শোন, ওদেরকে ফোন করে না করে দে। আমার এই বাসায় আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউয়ের যেহেতু দাম নেই, তাহলে তোর ভাই এবং তোর ভাবিরও এই বাসায় কোনো দাম থাকতে পারে না। কারণ আমি ইনকাম করি, আমি ইনকাম করে আমি বাজার করেছি, আমি ইলিশ মাছ কিনেছি, আমি গরুর মাংস কিনেছি, আমি মুরগি কিনেছি। কার জন্য কিনেছি? আমার ভাই এবং ছোট ভাই আসছে তারা খাবে বলে। আর তুমি কি করছো? তাদেরকে সেই খাবার না দিয়ে তাদেরকে শুধু সবজি দিয়েছো। এই তোমার ভাই তোমার ভাবি তোমার আপন, কিন্তু আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ তোমার কাছে আপন না। আমার ভাই আমার বাসায় আসছে বলে তোমার কাছে খারাপ লাগতেছে। ওদেরকে দেখেই তুমি তোমার ভাই ভাবিকে কল করেছো যেন তারা আমার বাসায় আসে। তোমার ভাই ভাবি আসার কথা শুনে আমি পাগল হয়ে গেছি। তাদেরকে কি খাওয়াবো? সকালবেলায় সমস্ত বাজার করে দিয়ে গেছি তোমাকে, যাতে করে তোমার সম্মান নষ্ট না হয়, তাদের কাছে তুমি ভালো থাকো, তোমার জামাই তোমাকে ভালোবাসে সেটা যেন তারা বুঝতে পারে। আর তুমি কি করলা? রান্না ঠিকই করছো, তোমার ভাই এবং ভাবির জন্য রেখে দিছো, কিন্তু আমার ছোট ভাই আর ভাবি তারা সবজি দিয়ে খাবে বলো? এই ওরা কি গ্রামে থাকে তাই তোমার ঘৃণা হয়? ওরা ছোট লোক, ওরা গরিব। তুমি অনেক কথা বলেছো। তুমি যখন ওকে থাপ্পড় দিয়েছিলা তখন আমি দরজার আড়াল থেকে সব কিছু আমি দেখে ফেলছি। আমি তখন তোমাকে বুঝতে দেই নাই যে তুমি তাদের সাথে কি ব্যবহারটা করেছো, কেন এমনটা করলা বলো? শুনো, তোমার মতো মেয়ের আমার কাছে কোনো ঠাঁই নেই। যেই মেয়ে নিজের ফ্যামিলিকে আপন মনে করতে পারে
স্বামীর ফ্যামিলির লোকজনকে আপন মনে করতে পারে না, সে আর যাই হোক আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। তাই তোমাকে আমি বলবো, ভালোই ভালোই আমার এই বাসা থেকে তুমি চলে যাও। না না শোনো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আসলে আমি সবসময় ওদের সাথে খারাপ ব্যবহার করে এসেছি, কিন্তু এখন বুঝতে পারছি এটা আমার একদম ঠিক হয়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওদের কাছেও মাফ চাইবো। আজকের পর থেকে আর কোনোদিন ওদের সাথে খারাপ ব্যবহার করব না, আমি সত্যি বলছি। শোনো, তুমি আমার এমন জায়গায় হাত দিছো যেই কষ্টটা আমি মেনে নিতে পারতেছি না। কারণ আমার বাবা যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, এই ছোট ভাইটাকে আমি কত যত্ন করে ওকে মানুষ করেছি। ওর কখন কি লাগবে সেটা আমি দেখেছি। ওর পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করে ওকে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট বানিয়েছি। আর আজকে সেই খবরটা দেওয়ার জন্যই সে আমার বাসায় আসছে। আর তুমি কিনা ওরে সবজি দিয়ে ভাত খাইতে দিছো, ওর গায়ে হাত তুলছো। এত সাহস কি করে হয় তোমার, বলো তো? শোনো, আমি সত্যি বলছি, আমি জানতাম না তোমার ভাই যে ম্যাজিস্ট্রেট হয়েছে, তাহলে আমি কখনোই এমনটা করতাম না। আমি জানতাম তোমার এখন এই কথাটাই আসবে। তোমাদের মতো কিছু মেয়েরা আছে না, যেই পুরুষ টাকা ইনকাম করতে পারে, যেই পুরুষ টাকা লাখ লাখ টাকা এনে দিতে পারে, তাকেই তোমরা দাম দাও। আর যে পুরুষ কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না, তার ইনকাম সোর্স থাকে না, তার কোনো দাম নেই তোমাদের কাছে। তোমাকে নিয়ে আসলে আমি আর কি বলবো, আমার কোনো বলার ভাষা নাই। শুনো, তোমাকে আমি মাফ করতে পারবো না, কারণ আমার এই ভাই, আমার এই ম্যাজিস্ট্রেট ভাইয়ের কাছে তুমি মাফ চাও। ও যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবা। মনে, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। আমি তোমার আর তোমার বোনের উপর অনেক অত্যাচার করেছি, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, এখন থেকে আজকের পর থেকে আর কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আজকে থেকে তোমরা আমার বাসায় থাকবে, আমরা সবাই মিলে মিলেমিশে থাকবো। প্লিজ মাফ করে দাও আমাকে। তোমার ভাইয়াকে বলো আমাকে ক্ষমা করে দিতে। ভাইয়া, বাবাকে এবারের মতো মাফ করে দেন। দেখো, এটা হলো শিক্ষিত ছেলের কথা। যাই হোক, যাও, তোমার ভাই ভাবি আসবে, সবকিছু রেডি করো।